আসলে গাইস আমি ভাবি নিকে যে পাহাড়ে উঠলে বাদে তরণ লাগে, কিন্তু এখানে আমার ভাবিয়ে দিছে যে হাসাই অরণ লাগে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আন্নগর সামনে আজকে ঠাস করে বহুত দিন বাদে মিনি ব্লগ নিলাম। আজকের মিনি ব্লগে আমি আন্নগর দেখাইবার চাইতেছি যে আমি বাঘবর পাহাড়ে যাইব নিছি বহুত দিন বাদে। তো আন্নগর দেখাই কেমন সিস্টেমের বাঘবর পাহাড়। আর আমি এটা আশা করি যে আন্নারা কোনোদিন বাঘবর পাহাড় দেখুন নিকে আমার থেকে দেখুন আজকে। তো এখানে আমার লগে আছে আমার মৌলানা সাহেব পার্টনার একটা, ওর কোনো খায়া কাম নাই, ওরে দিছি আমি ক্যামেরা ধরবার নিকে কইছি ক্যামেরা ধরে। তো এই দুই পুস্কিরে দেখে নিয়ে আজকে আমার একটা ছোটকালের কথা মনে পড়ে গেল। আমি আমার পাশে একজন আমার পার্টনারে বহিয়ে নিয়ে আমি সাইকেল চলে বলেছিলাম, ঠাস করে পাশে থেকে ফালিয়ে দিছিলাম। তো ওই যে আমার সামনে দেখা গেছে একটা পাহাড়, ওই ক্যামেরার ভিতর পরে ওই যে দেখুন আঙ্গ পাহাড় সামনে ওর আমি দিছি ক্যামেরা দরবার নিয়ে, ও ক্যামেরা দরবার দিয়ে জিম্পি ক্যামেরা দরবার নিচ্ছে, জিম্পি দরবার দিচ্ছি হিম্পি দরবার দিয়ে। তো বন্ধুরা যাই থাক বাঘবর পাহাড় আমি গেতে গেতে দেখি যে একটা কলেজ নিয়ে যেন পড়ে রয়েছে, ওটা কি জানি কয় জানি না। আর এই যে পুষ্কে আগ করা দেখুন এই যে বন্দুক খেলে আমাকে গুলি করলো। তো অল্প দূর গেতে না গেতে দিয়ে যে বালুর চড়াটা পড়ে রয়েছে নদীর সামনে। তো গাইছে আমাকে হেরম খিদা লাগছে, পরে গেলাম দোকানে যাই কিছু খাই। পরে যাওয়ার পরে দিয়ে যে আঙ্গ সামনে পরোটা দিছে। তো পরোটা খাওয়ার সময় দেখুন শান্তি নেই, কেমন বেজার লাগিয়ে দিছে। সেই জন্য জেনে যাইবে পার্টনার ছাড়া যাবে দেখবা শান্তি আলাদা, যে কোনো বস্তু খাই মজাই আলাদা। এখন আমাকে পরোটা খাওয়া হয়ে গেছে, তো আমরা পানি সানি যত যা লাগে সবকিছু নিয়ে নিছি। এখন আমরা উপরে যাবো কিন্তু তাও এখন বহুত পারমিশন নিয়ে যান লাগে। পারমিশন নেওয়ার কারণ হয়েছে উপরে কেরা জানি বিড়ি খেয়ে আগুন ধরে দিছে। আগুন ধরানির পরে ওরা বলে হারা রাত বইরে বলে আগুন নিবাইছে। সেই জন্য এক সাইকেল পুলিশ রাস্তায় পাঠিয়ে দিল বাঘবর পাহাড়ে উঠে কেরা হেঁটে দেখতে নেই। আমাকে গাড়িটা পার্কিং করলাম, পার্কিং করে নিয়ে এখন আমরা উপর মিজাইবে নিছি দিহি কেমবা বিমানে দেয় কিরকম। তো এখন দেখতেছি আমি বান্দরে নাগাল ট্যাঙ্ক পারতে গেতাছি। তো আমরা ভাবছি যে উড়াক পাহাড় একদম ঘুরে একবার শেষ করে দিলাম আজকে। তো এখন আবার আমার খায় কোনো কাম নেই, সেই জন্য আমি শাহরুখ খানের নাগাল পজিটিভ হয়ে গেছিলাম। তাও লই না, বেশিরভাগ টাইম লস করে আসতে শেষ দিলে বাদা উপরে যাই না। সেই জন্য একটু হারাহারি করে যাই উপরে যত উপরে যাই পুরো আমি তো পুরো লেভেল দিয়ে নিছি, উপরে মিজাম আরো উপরে মিজাম। তো এখন আমরা ভালো একবার দেখুন কত হয়েছে উঠে গেছি। আমি লাহালে যত উপরে উঠি লাহালে দিয়ে যে আরো পাহাড় বাড়ে উপরে পাহাড় বাড়ে কিনে গে এটা কুঞ্চি দিই আবার ওই জঙ্গলের মধ্যে বইবে জানি কি করতেছে। আর আমি গেতাছি সুদা ও হেই যে বসে আর উঠতেছে না। পরে কইলাম আমি একটা ড্রিল মেরে দেখি উড়ে না নাই। আমি ড্রিল দেওয়ার নগনকে চাই না কথা আসল, তার ড্রিল দেওয়ার নগনকে চাই আর নাই, কারণ ওর শরীর লেগ হয়েছে অল্প। আমার কেমন জানি বোঝা পাইতে আত্মাতে একবার বিষ হয়ে গেছে। পরে ভাবলাম যে উপরে উঠে খাইয়াল দিন পরে আমি আরো ভাবছি পাথরের মধ্যে ব্ল্যাক কালার করছে, পরে দিই যে না অরিজিনালি কালার এটা। তো এর থেকে উঠতে আমাকে ফেফড়া হুকিয়ে গেছে গা। আর উপরে যদি যায় আমাকে বাঁচান যাবো না। সেই জন্য ভাবছি যে যেটা উঠছি এনতিকে সমস্ত দিন লাগবো না। এই পাহাড় বানাইছি। তো এটা ডাই খেব আমার কর বাকি আসল, তো আমি রান্না করে কুয়ে দিছি। তা কুইতে মুইতে আমি একটু রান্না উপরে উঠে দেখাই বলেছি দেখুন এই যে একটু জায়গা বাঘবর পাহাড়ের উপরে একবারে। যেহেতু রান্না একটা টার্গেট করছিলাম যে আমরা একবার পাহাড়ের উপরে উঠবো, তা মানুষ একটা অনেকে পরে হুইরা জায়গা পরে গেলাম তো জায়গায়। আমার জানা মতে বাঘবর পাহাড়ে সবাই আইসুন, তো আপনারা জানেন কেম বাকি উঠতে সময় আমাকে একবার এরকম ফাইডা গেছে, কিন্তু আমরা নামতে সময় একদম দেখুন কিভাবে সেল চেলে নামতেছে একদম লেভেল দিয়ে। তো আজকে মিনি ব্লগটা খুব বড় হয়ে গেছে। তো আপনাকে কেমন লাগলো এই মিনি ব্লগটা দেখে? ভালো লাগছে যদি আপনারা লাইক কমেন্ট করে দিন জানি। তো কতটি পুষ্কি প্লান দিয়ে যে অনেক গাড়ি প্লান বয়ে রয়েছে। পরে আমার ক্যামেরা দেখে কমেন্ট হাই, পরে আমিও কইলাম ভাই তো আপনারা থাকুন, আবারও দেখা হবো না।